এবারের বন্যায় ব্যাপক আলোচিত ছিল রাসেল ভাইপার সাপ এবং এই সাপে দংশন করলে তার প্রতিষেধক অ্যান্টিভেনম হাসপাতালে নেই, এই নিয়ে ছড়িয়েছিল আতঙ্ক। যদিও সেটি মোটেও সঠিক নয়। রাসেল ভাইপার সাপের অ্যান্টিভেনম সারা দেশে স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। চলতি বন্যায় রাসেল ভাইপার না হলেও বিষাক্ত সাপের দংশনের শিকার এরকম ৭ জন রোগীকে সেবা দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভেসে উঠছে বন্যার ক্ষয়ক্ষতি। ১ মাসের মধ্যে ৩ দফা বন্যায় পানিবাহিত রোগ মোকাবেলা করতে ১১টি মেডিকেল টিম কাজ করেছে। একই সাথে পানিবাহিত রোগ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মনিরুল হক খান বলেন, প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ জন পানিবাহিত রোগে আক্রান্তদের সেবা দেওয়া হচ্ছে। আমাদের বিয়ানীবাজারে এখন আসলে বন্যার অবস্থাটা অন্যান্য উপজেলা থেকে ভালো, কিন্তু রুগী এখন এই ধরনের আছে। আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে সেদিন একটা নর্মাল ডেলিভারি রুগী ছিল। নর্মাল ডেলিভারি রুগী, উনি সুস্থ আছেন, এখন ভালো আছেন, আমাদের তত রুগীতে আছেন। আর অন্যান্য দিকে যেমন ডায়রিয়ার প্রকোপগুলো একটু বৃদ্ধি পেয়েছে। আমরা আগে যেখানে একটু রুগী কম পেতাম, এখন ৫-৬টা রুগী অন এভারেজ ভর্তি থাকতেছে। আর অন্যান্য জিনিস আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ওরসালাইন যথেষ্ট পরিমাণ মজুদ আছে। বন্যার পানি কমার সাথে সাথে প্লাবিত এলাকায় নানা ধরনের রোগের প্রকোপ দেখা দিতে পারে জানিয়ে ইউএইচও বলেন, বন্যা পরবর্তী ১০ দিনে নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের রোগ, ডায়রিয়া, কলেরা আক্রান্ত রোগীদের সেবা প্রদানের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স। বন্যার ইয়েগুলোতে নর্মালি দেখা যায় যে ডায়রিয়া ইয়েগুলো বিশুদ্ধ পানির টিউবওয়েল ডুবে যায় বা ডুবে যায়, সেই সময় আমরা বিশুদ্ধ পানির একটু অভাব হয়। আর তাছাড়া আমাদের চর্মরোগ একসাথে থাকার কারণে হোক, বৃষ্টিতে ভেজার কারণে হোক বা স্বেচ্ছাতে পরিবেশে থাকার কারণে হোক, আমাদের চর্মরোগগুলো বৃদ্ধি পায়। এছাড়া আর তেমন খুব উল্লেখ করার মতো ইয়ে নেই। তবে আমাদের এখানে এখন ২-৪ জন রোগী একটু বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ার। আর তাছাড়া বন্যার স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি আছে। আমাদের বর্তমানে ১১টা টিম ফিল্ডে কর্মরত, ৫টা রিজার্ভ টিম আছে। আমাদের এখানে একটা কন্ট্রোল রুম আছে। আমরা যে কোনো বড় ডিজাস্টারের জন্য বা ইয়ের জন্য প্রিপেয়ার্ড আছি। ইনশাল্লাহ আমাদের টিম রিজার্ভই থাকবে, এদেরকে নামাইতে হবে না। আমরা মনে করি আমাদের এই ডিজাস্টারটা মোকাবিলা করতে সুন্দরভাবে ইনশাল্লাহ। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বন্যাজনিত রোগীরা সেবা নিচ্ছেন। সঠিক চিকিৎসা সেবা পেয়ে খুশি তারা। আমরা রাস্তাঘাটে কিছু দুর্গন্ধ হয়ে গেছে, গিয়া ফসা পানি এই সেই আমরা যাতায়াত করতে, এগুলাতে কি দেখা গেছে বায়ু দূষিত হইয়া আমার হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে। ডায়রিয়া এখন আল্লাহ দিলে সুস্থ আছি, বেনিজ হসপিটাল আছি। আর আমরা ডাক্তার সাহেব আমরা খুব একটা বালা চিকিৎসা করছেন, বালা একটা চিকিৎসা দিচ্ছেন, ধন্যবাদ তাদের। বর্তমানে দেশ জুড়ে রাসেল ভাইপার আতঙ্ক সময় কাটছে দেশবাসী। এর প্রভাবও পড়েছে বিয়ানীবাজারে। আতঙ্কিত না হয়ে সাপে কাটা রোগীকে কোনো ধরনের ওঝা বা ঝাড়ফুঁক না করে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে আসার অনুরোধ করেন ইউএইচও মোহাম্মদ মনিরুল হক খান। আমাদের মধ্যে একটা ধারণা আছে রাসেল ভাইপার সাপ খুবই অ্যাগ্রেসিভ। না, এটা ভুল ধারণা। এটা প্রতিটা জিনিসই তার ডিফেন্স মেকানিজমের জন্য ইয়ে করে। সে যতক্ষণ পর্যন্ত থ্রেটেন না হচ্ছে বা হুমকি না পাচ্ছে, সে ততক্ষণ পর্যন্ত আক্রমণ করে না। তো আমরা যদি সতর্কের সহিত চলাফেরা করি, আমরা আরো প্রাণ সেভ করতে পারবো, আরো সমস্যা থেকে মুক্তি পাবো। আসলে চন্দ্রপুরা বা রাসেল ভাইপার উত্তরাঞ্চল দিকে পাওয়া যায়। তবে হ্যাঁ, পাহাড়ি ঢলে কিছু কিছু জিনিস ইন্ডিয়া থেকে আসতে পারে। এই রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে আমরা নিজেদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং আমাদের স্বাস্থ্যের জন্য দরকার এবং নিজের সেফটির জন্য দরকার। এই সাপ আমাদেরকে মনে করে দিতেছে যে আমাদের আরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, ঝোপ জঙ্গল থেকে মুক্ত থাকা দরকার। সাপে কামড়ের ভ্যাকসিনগুলো আমাদের মজুদ আছে। এখন পর্যন্ত আমাদের সাপে কামড়ের ভ্যাকসিন ২০ ভাইলের উপরে আছে। আর আমরা ইদানিং রুগী পাচ্ছি সাপে কাটা নিয়ে ভয় পাবেন না, এটা ভয় পাওয়ার কিছু নাই। এটা সব সাপই বিষাক্ত না, আর সব সাপই নির্বিষ না। তবে হ্যাঁ, আপনারা এই সময় রুগীগুলোকে নিয়ে ওঝার কাছে যে সময় নষ্ট করবেন না, সরাসরি আমাদের কাছে নিয়ে আসবেন। আপনারা রিসেন্টলি ইউটিউবে আমরা দেখেছি যে ওঝা নিজে সাপে কামড়কে হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমরা চাই সকল রোগীগুলো আগে আসুক। আমরা যেটা বিষাক্ত মনে হবে অবজারভেশনে থাকবে, তাদেরকে আমরা অ্যান্টিভেনম দিয়ে প্রয়োজন বেসিসে রেফার করব। আর যাদের বিষাক্ত না, নির্বিষ সাপ, তাদেরকে আমরা অবজারভেশনে রেখে প্রয়োজন অনুসারে ভর্তি বা ছেড়ে দিব। তো আমরা অলরেডি ৬-৭টা সাপে কাটা রোগী পেয়েছিলাম।
তো সেই হিসেবে আমাদের অ্যান্টিভেনম লাগে না, যেহেতু এগুলো নির্বিষ ছিল। শুধু সাপে কাটা রোগী নয়, যে কোনো ধরনের রোগে আক্রান্তদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা এবং সেবা গ্রহণ করার অনুরোধ সংশ্লিষ্টদের। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।